সারাদিন তো সংসারের কাজকর্মই করি, আজকে একটু গাছের যত্ন নিলে মন্দ হয় না। নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আমিও ভালো আছি। আমি সুপ্রিয়া, আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকন্যার আরেকটি নতুন ব্লগে। যে প্রান্ত থেকে আমার ভিডিওটি, আমার ব্লগটি দেখছো, আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো। আমাকে দেখে তোমরা বুঝতেই পারছো বন্ধুরা, আমি তো মহারাষ্ট্রের নাসিকে থাকি। ঠান্ডা কমার কিন্তু নামই নেই। আর এখন বাজে 7:10, মানে সকাল 7:10-এও কিন্তু প্রচুর পরিমাণে ঠান্ডা। তা আমি যথারীতি কিন্তু এতক্ষণ পর্দাগুলো বন্ধ করে রেখে দিয়েছিলাম। এবার ভাবছি যাই হোক না কেন একটু পর্দাগুলো সরিয়ে দিই, নাহলে ঘরটার ভেতর না কেমন অন্ধকার অন্ধকার লাগে। আর মজার কথা বলছি, আজকে সকালবেলায় কিন্তু বেশ বৃষ্টি হয়ে গেল। আমি প্রথমে ভাবলাম মনে দিনভর বৃষ্টি হবে, তা 15-20 মিনিটই বৃষ্টি হলো, তারপরে কিন্তু আর বৃষ্টি হলো না। তারপর পর্দাটা সরানোর পরে আমি কিন্তু এখন বসেছি যোগা করতে। অনেক দিন পরে কিন্তু আমি যোগা করতে বসলাম বন্ধুরা। কেন কি মাঝখানে এমন হয়েছিল, যোগা করতে গিয়ে আমার শিরা উঠে গেছিলো, একটু ব্যথা করছিল, যার জন্য কিছুদিন কিন্তু আমি যোগাটা বন্ধ করে রেখে দিয়েছি। ওই জন্য কিন্তু তোমাদের আমি বারবার বলি, যোগা করতে গিয়ে যদি কোনো সময় কোনো কিছু ব্যথা লাগে, খবরদার কিন্তু যোগা করবে না, কিছুদিন কিন্তু বন্ধ অবশ্যই রাখবে। আর একটা তোমাদের সঙ্গে খুব গুরুত্বপূর্ণ কথা বলছি। আমি না একজনের বাড়ির থেকে মানি প্ল্যান্টের গাছ এনেছিলাম, সে আমাকে দিয়েছে। কেন কি তার বাড়িতে মানি প্ল্যান্টের পুরো বাগান, মাঝে মাঝে কিন্তু কেটে দেয়, মানে ছেটে দেয়। তার কাছ দিয়ে চেয়েই আমি নিয়ে এসেছি। যখন আমি মানি প্ল্যান্টের গাছগুলো নিয়ে আসলাম, আমার বড় মেয়ে মানে তাসু আমাকে বলছে, মাম্মা এই গাছ বসালে কি টাকা পয়সা আসে? আমি তখন আমার মেয়েকে কি উত্তর দেবো? আমি বললাম টাকা পয়সা তো আসে কিনা আমি জানি না, কিন্তু সবাই দেখি লাগায়, তাই জন্য আমিও কিন্তু লাগাই। তাই সেই মানি প্ল্যান্টের গাছগুলো কিন্তু 3-4 দিন হয়ে গেছে। আমি ওই গোলাপি রঙের পটটা দেখেছো, ওই মগটার মধ্যে কিন্তু জল ঢেলে রেখে দিয়েছিলাম, সময়ই পাচ্ছি না লাগানোর। কিন্তু আজ কিন্তু আমি জেনে বুঝে মানি প্ল্যান্টের গাছগুলো সকাল দিয়ে ভেবে নিয়েছি আজকে লাগাবো, যতই আমার টাইম লাগুক না কেন। দেখো এই যে সুন্দর, কি ভালো লাগছে না দেখতে। এইগুলো যদি আমি ঠিক মতন যত্ন না করি, তবে কিন্তু এই গাছগুলো আনা পুরো বৃথা। ওই জন্য কিন্তু ফটাফট আমি এই গাছগুলোকে লাগানোর জন্য চলে এসেছি। আর যেহেতু এখন স্কুল ছুটি পড়ে গেছে, আমার মেয়ে দুটো কিন্তু দিব্যি ঘুমিয়ে আছে। একদম কম করে হলেও 9:30-10টার আগে তোমার মেয়ে দুটো উঠবেই না, ততক্ষণ কিন্তু আমার অনেক কাজ হয়ে যাবে। মানি প্ল্যান্টের গাছ লাগালে যদি টাকা আসতো বন্ধুরা, তাহলে এই জগতে কোনো ভিখারি গরিব মানুষ কেউ থাকতো না, সবাই কিন্তু কোটিপতি আরোরপতি হয়ে যেত। কিন্তু সবাই লাগাচ্ছে, ওই জন্য কিন্তু আমিও লাগাচ্ছি। যদি কোনো সময় কপাল খোলে, ভাগ্য ফেরে। কেন কি এরকম আমি দেখেছি, বহু আমার বন্ধু বান্ধবের বাড়িতে মানি প্ল্যান্টের পুরো বাগিচা বানিয়ে রেখে দিয়েছে। কেন রেখেছে, কিসের জন্য রেখেছে আমি জানি না, কিন্তু ওই যে একটা কথা আছে না, মানি প্ল্যান্টের গাছ লাগালে অনেক টাকা পয়সা হয়, আজ পর্যন্ত কিন্তু আমি সেটা চোখে দেখতে পাইনি। আজ কিন্তু বন্ধুরা সকাল 6:30টার থেকে আমি কাজে লেগে পড়েছি। কেন কি এই গাছের পেছনে একটু সময় দিতে গেলে, সংসারে রান্নাবান্নার পেছনে কিন্তু সময় সহজে দেওয়া যায় না। তাও আমি জেনে বুঝেই কিন্তু গাছের পেছনে আগে কিন্তু সময়টা দিয়েছি। আর যেহেতু আমার মেয়ে দুটি এখনও ঘুমিয়ে আছে, ওই জন্য নিশ্চিন্তে কিন্তু আমি কাজবাজগুলো করছি। আমার মেয়েদের স্কুল ছুটি পড়ে গেছে, 1 সপ্তাহ মতন আমার মেয়েদের স্কুল ছুটি। কী যে হবে তাণ্ডব, তোমরা কিন্তু প্রত্যেকটা ব্লগে দেখতেই পাবে। এবার আমি ভাবছি গাছ লাগানো তো হয়ে গেল, তো ফটাফট আগে মেয়েদের জন্য একটু খাবার দাবার বানিয়ে নিই। তা কর্তামশাইকে সকালবেলা বাঁধাকপির তরকারি আর পরোটা বানিয়ে দিয়েছিলাম, তো আমাদের জন্য একটু বাঁধাকপির তরকারি আমি রেখে দিয়েছি। আর এখন গরম গরম পরোটা আমি 3টে ছেঁকে নেব। আমি না আজকে একটু দুধ চা দিয়ে পরোটা খাবো, কিন্তু ঘরে না দুধ নেই। তাই ভাবছি কী করে আমি দুধ চা দিয়ে পরোটাটা খাই। একটা কথা আছে না বন্ধুরা, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। তো মানি প্ল্যান্টের জীবনটাও হলো তাই। তাকে মানুষেরা প্রত্যেকেরা এত পরিমাণে বিশ্বাস করে, বিশ্বাস করতে করতে গাছ বেচারির মান সম্মান অনেকটা বেশি বেড়ে গেছে অন্যান্য গাছের থেকে। কত ধরনের দুনিয়াতে গাছ আছে, কিন্তু মানি প্ল্যান্টের গাছের যে সম্মান, সেটা কিন্তু অন্য কোনো গাছগাছালির নেই। আমার তো সেটাই মনে হয়। যাই হোক, মানি প্ল্যান্ট সম্পর্কে তোমাদের সাথে আমি অনেক গল্প করে নিয়েছি। আর এই দেখো আমি কোথা দিয়ে দুধ নিয়ে আসলাম, আমার সামনের ঘরের থেকে। আমি বললাম ভাবি শিগগির একটু দুধ দাও, সে না অবাক হয়ে গেছে। তা আমি তার কাছ থেকে আধা কাপ মতন দুধ নিয়ে আসলাম চেয়ে। কেন কি এরকম চাওয়া টাওয়া হয়ই, সেও আমার কাছ থেকে নিয়ে যায়, আমার ফ্রিজ থেকে নিয়ে যায়, আমার কাছ থেকেও অনেক কিছু নিয়ে যায়। ওই জন্য সেইভাবে বান্ধবী হিসেবে আমিও নিয়ে এসেছি। জানি না কেন আজকে কিন্তু আমার খুবই দুধ চা দিয়ে পরোটা খাওয়ার ইচ্ছা হচ্ছিল, কিন্তু এতই দুঃখের বিষয় আমার কিন্তু কাছে দুধ চা মানে দুধ একদম ফুরিয়ে গেছিলো ফ্রিজ থেকে। তা যাই হোক, ইচ্ছা যখন হয়েছে এতদিন পরে, খাবো তো নিশ্চয়ই। তা বৌদির মানে সামনের ঘরে ভাবির কাছ থেকে যখন নিয়ে আসলাম, ভাবি না একটু অবাক হয়ে গেল। আমাকে বলছে তুই তো কালো চা খাস, তোর আজকে হঠাৎ দুধ চা খাওয়ার কেন ইচ্ছা হলো? আমি তখন
তখন বললাম কি আমি জানি না কেন এই ইচ্ছাটা হলো, তো ইচ্ছা যখন হলো শিগগিরই আমাকে ফ্রিজ থেকে একটু দুধ বের করে দাও, আমি ফটাফট কিন্তু ঘরে গিয়ে চা বসাবো। তখন সেই কথা শুনে ভাবি বলছে যে তুই দাঁড়া, আমি তো চা বসাচ্ছি, আমি তোর জন্য চা বানাচ্ছি, আমরা একসাথে খাবো। আমি বললাম না, আমি তো পরোটা বানিয়েছি, আমি ঘরে যাব, ঘরে গিয়ে চা দিয়ে পরোটা দিয়ে খাবো। তা ভাবি যথারীতি চা দিয়ে মানে দুধ দিয়ে দিচ্ছে, আমি ঘরে এসে চা বানিয়েছি আর মেয়েদেরকে এই যে দিচ্ছি পরোটা আর বাঁধাকপি। আর দেখো সাথে সাথে কিন্তু আমার রান্নাও মোটামুটি হয়ে গেছে। এই দেখো পরোটা করে রেখে দিচ্ছি, আরও 2-3টে পরোটা লাগবে, আজ কিন্তু ভাত করব না। আর এই যে আমি পুরো গরম গরম 1 কাপ চা আর একটা বড় পরোটা নিয়ে কিন্তু বসে গেছি। জানি না কেন বন্ধুরা, বহু দিন পরে কিন্তু, বহু দিন কেন বহু মাস পরে কিন্তু আমার এই পরোটা দুধ চা খাওয়ার একটা মানসিকতা এসেছে। ভালোই কিন্তু লাগছে, খারাপ লাগছে না, কিন্তু এটাই দেখে আমার হাসি লাগছে যে আধা কাপ দুধ আমি সামনের ঘরের থেকে চেয়ে এনেছি। আমি কেমন হয়ে গেলাম যে দুধ চা খাওয়ার জন্য আধা কাপ দুধ আমাকে চেয়ে নিয়ে আসতে হলো। আজ জানো তো বন্ধুরা, লক্ষ্মী ঠাকুর মনে হয় আমার উপরে ভর করেছে, কেন কি কালকে সোয়াবিনের তরকারি বানিয়েছি, সেটাও একটু রয়েছে। তারপর আমি সকালবেলায় বাঁধাকপি তরকারি বানিয়েছি, সেটাও একটু আছে, একটু ডাল আছে, আর রুটি তো সকালে আমি করেই নিয়েছি। মোটামুটি কিন্তু আমার আজকে দুপুরবেলায় কিছুই আর রান্না করতে হবে না, খুব বেশি হলে খাওয়ার সময় 2টো রুটি করে নেব, নাহলে প্রেশারে একটু ভাত করে নেব। ওই জন্য জেনে বুঝে কিন্তু আজকে আমি এত বড় একটা কাজে লেগে পড়েছি, মানে গাছগাছালির পেছনে লেগেছি। কেন কি এটাই সত্যি, একদিক করতে গেলে কিন্তু আরেক দিকে ঠিকঠাক করা হয় না। মেয়েরা আমার ঘুমের থেকে উঠে ফটাফট কিন্তু ব্রেকফাস্ট করে নিয়ে স্নান করে নিয়েছে। কেন কি আমার মেয়েদের একটা বান্ধবী, তার নাম হলো গার্গী, সে সাইকেল চালাতে যাবে বলে আমার 2টি মেয়েকে ডাকতে এসেছে। আমি বললাম ঠিক আছে, খেলতে যাবে যাও, স্নান টান করে তারপরে কিন্তু যাও। এবার এই 3জনে মিলে যাবে নিচে সাইকেল চালাতে। সাইকেল চালাতে গিয়েই কিন্তু কিছুদিন আগে আমার ছোটো মেয়েটি, তোমরা নিশ্চয়ই ভিডিওতে দেখেছো, হাতে ব্যথা পেয়েছে, প্লাস্টার ছিল কতদিন। কিন্তু বাচ্চা মানুষ, তাদের কি আর মনে থাকে কিছুই কিন্তু মনে নেই। আমি যদি বলি তোর হাতে তো ব্যথা ছিল, তখন আমাকে বলে কই মাম্মা, ব্যথা তো ঠিক হয়ে গেছে। সে যাই হোক, সাইকেল চালিয়ে চলে আসার মধ্যে আমার কাজবাজ কিন্তু আমাকে কমপ্লিট করতেই হবে, কারণ এখন ছুটির সময়। ওরা ঘরে থাকলে কিন্তু আমার কোনো কাজই ঠিকঠাকভাবে হবে না, কেন এত পরিমাণে মারামারি আর লড়াই করে, তখন ওদের মধ্যে আমাকে থাকতে গিয়ে আমার কাজই অর্ধেক হয় না। ওই জন্য ফটাফট করে আজকে আমি কাজগুলো কিন্তু সেরে নেব। এমন অনেক অনেক কথা আছে যেইগুলো মনের থেকে মানি, কিন্তু আমরা বিশ্বাস করি না। যেমন অনেক সময় আছে আমরা বাচ্চাদের কালো কাজল লাগাই, কাজলের টিপ পরাই, কপালে একটা বড় টিপ লাগিয়ে দিই। আমরা জানি যে না, বাচ্চাটার নজর লাগবে বলে আমরা এগুলো করি, কিন্তু আবার আমরা অন্যদেরকে বলে বেড়াই। কি বলি? এটাই আমার হাসি লাগে বন্ধুরা। আমরা বলি নজর লাগা বলে কিছু নেই, নজর লাগা বলে কিছু হয় না, কিন্তু আমরা নিজেরাই কিন্তু বাচ্চাদেরকে বড় বড় কাজলের টিপ আর কাজল লাগিয়ে বেড়াই। কেন? সেরকমই বন্ধুরা, মানি প্ল্যান্টের জীবনও হলো তাই। মানি প্ল্যান্ট গাছটাকে সবাই এত পরিমাণে ভালোবাসে, গরিব লোক, বড় লোক, ব্যাংকে, অফিসে, আদালতে, সমস্ত জায়গায় কিন্তু মানি প্ল্যান্ট গাছ দেখতেই পাওয়া যায়। কেন কি? তার থেকে নাকি টাকা আসবে। যদি তার থেকে টাকাটা না আসতো, তাহলে অন্যান্য গাছগাছালির মতো সেও কিন্তু আগাছা হিসাবে জঙ্গলে ঘুরে বেড়াতো। তাহলে বুঝতেই পারছো মানি প্ল্যান্টের জীবন কাহিনীটা কেমন। আমার তো ওটাই মনে হয়, ওই জন্য আজকের এই গল্পটা তোমাদের সাথে কিন্তু আমি শেয়ার করলাম, যেটা আমার নিজস্ব অনুভূতি। তো আশা রাখছি বন্ধুরা আজকের ব্লগটি অবশ্যই তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে কিন্তু লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্টস করতে কিন্তু একদমই ভুলো না। তোমাদের কাছে আমার সবসময় অনুরোধ থাকে বন্ধুরা, যে আমার চ্যানেলটি একদমই নতুন, তোমাদের ভালোবাসার সহযোগিতা আমার খুবই প্রয়োজন। আবার দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য নমস্কার বন্ধুরা, নমস্কার।